আমরা বছরের পর বছর ধরে নামাজের ব্যাপারে ওয়াজ করেছি, রোজার ব্যাপারে ওয়াজ করেছি, হজের ব্যাপারে ওয়াজ করেছি, হক নষ্ট করা যাবে না ব্যাপারে ওয়াজ করেছি। বছরের পর বছর ধরে এই ওয়াজ দিয়ে মাঠেই শুধু মারা গিয়েছে, কোনো সার্বিক কল্যাণ সাধিত হয়নি। কিন্তু আমরা এই কথা না বলে আগামী কালকে নতুন যেই প্রধানমন্ত্রী হবে, উনি যদি পার্লামেন্ট থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে উনি যদি সিদ্ধান্ত নেয় আগামী কাল থেকে বাংলার জমিনে একজন বেনামাজি থাকবে না, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের তৃণমূল পর্যন্ত নামাজ কায়েম হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনদেরকে সঙ্গী করে কথা বলছি, এই কথাগুলো এখানে থাকবে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কালকেই ছড়িয়ে পড়বে। যদিও এখানে আমরা কতিপয় কিছু মানুষ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু এই আওয়াজটা, এই কথাটা শুধু এখানে থাকবে না, এই আওয়াজটা সারা পৃথিবীতে পৌঁছে যাবে আগামীকাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা মানুষদেরকে, আল্লাহ রব্বুল আলামিন বলেছে আজকে মানব জাতি, আজকে মানুষেরা নিজের পরিচয়কে ভুলে গিয়েছে, আর ভুলে যাওয়ার কারণে তারা পদে পদে তারা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এজন্য আমাদের পরিচয় কি, আমাদের কি সম্মান, কি মর্যাদা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আলে ইমরানের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ وتنحون عن المنكر وتؤمنون بالله الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রুম উম্মাতিন, তোমরা হলো পৃথিবীর সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় নিষিদ্ধ কাজ যেখানে দেখবে ওই জায়গায় থেকে অন্যায় নিষিদ্ধ কাজগুলোকে মূলোৎপাটন করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে, মুছে দিবে। আওয়াজ দিয়ে বলুন তো কথাটা কার? তাহলে আমাদের পরিচয় এখানে পেলাম। আল্লাহ তাআলা বলেছে তোমরা পৃথিবীর সর্বোত্তম জাতি। তাহলে আমরা জাতিসত্তা হিসাবে আমরা বাংলাদেশি নয়, আমরা জাতিসত্তা হিসাবে আমরা হলো সর্বোত্তম জাতি। আওয়াজ দেয়া বলুন তো এ কথাটা কার? আল্লাহকে জিজ্ঞেস করতে চাই রব্বুল আলামিন, তাহলে আমরা সর্বোত্তম জাতি, কুনতুম খায়রুম উম্মাতি, এখানেই কি আমাদের লকব শেষ নাকি আরো কিছু লকব আছে? তুমি জানিয়ে দাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সওয়ালে মুকাদ্দাসার জবাবটা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদের সম্মান এবং মর্যাদাটাকেও বাড়িয়ে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে পেলাম সর্বোত্তম জাতি। এখানে আল্লাহ তাআলা বললেন এখানেই সমাপ্ত নয়, আরো লকব আছে। তোমরা হলো, তোমাদেরকে সবচাইতে সম্মানিত করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহকে প্রশ্ন করতে চাই রব্বুল আলামিন, আমাদের আরো কোনো গুণ, আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা তুমি বলে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, আমাদের সওয়ালে মুকাদ্দাসার জবাবটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই? আমি সবচাইতে আমি তোমাকে সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ভালো করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু আছে মানুষের চেয়ে এত সুন্দর, এত জাদুকরী চেহারা পৃথিবীতে আর কোনো বস্তুর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিনকে
প্রশ্ন করতে চাই রব্বুল আলামিন আরো গুণ আছে, সেদিকে আমি যাব না, আমার মূল উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে কথা বলছি। আল্লাহ রব্বুল আলামিনকে তাহলে প্রথম আমরা উত্তম জাতি হলাম, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদেরকে সম্মান দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানের সম্মান এবং মর্যাদাকে উড্ডীন করেছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বললেন আমি তোমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এবার আমরা প্রশ্ন করতে চাই আমাদের কাজ কি, আমাদের কর্ম কি, আমরা কি করব? শুধু এই পৃথিবীতে এসে খাই দাই ফুর্তি করে কি জীবন কাটিয়ে দিব নাকি আরে কোনো কাজ আছে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের সূরা মুকাদ্দাসার জবাবটা এভাবে দিয়ে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমার দাসত্ব, আমার গোলামির বাহিরে পৃথিবীর কোনো মানুষের গোলামি করা যাবে না। কথাটা কার গোলামি করতে হবে? খেতে দেওয়ার মালিককে। সবাই কথা বলেন, খেতে দেওয়ার মালিককে, পড়তে দেওয়ার মালিককে, হাসাবার মালিককে, কাদাবার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক। আওয়াজ দিয়ে বলুন তো এই পৃথিবীর জনগণ নাকি আল্লাহ রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। আওয়াজ দিয়ে বলুন কে? তিনি যদি চান অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে চান সম্মান দেন, যাকে চান মুহূর্তের মধ্যে বেইজ্জতি করে জুতার মারা গলায় পরিয়ে জেলখানার মধ্যে ঢোকায় দিতে পারেন। এই ক্ষমতা কি আমার আল্লাহর আছে? আওয়াজ দিয়ে বলুন আছে কি নয়? আমরা তো মনে করেছিলাম শেখ হাসিনা মরার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বে না, কিন্তু আমরা দেখলাম আমরা যা ভেবেছিলাম, আমরা যা কল্পনা করেছিলাম, আমার ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার রবের সিদ্ধান্ত ভিন্ন রকম। আমরা যা কল্পনাও করতে পারি নাই, সে শুধু জুতার মালাই গলায় পড়েন নাই, এমন তহমত যতদিন এই যে 2-5 হুজুর এক হতে পারে নাই, এই মাহফিলের জন্য থানায় যেতে হতো, তারপরে নেতাদের 5টা গোলামি করতে করা লাগতো, কিন্তু তারা আমাদেরকে 2-5 হাফেজ সাহেব, আলেম সাহেব, মৌলানা সাহেব এক জায়গায় হলে ওখানে নাশকতার পরিকল্পনা হয়। কথা বলেন ঠিক কিনা? ওখানে জঙ্গিবাদী হয়, রাজাকারের তহমত দিয়েছে। আল্লাহ তাআলার বিচার এমন হলো মুহূর্তের মধ্যে রাজাকারের তহমত আর স্বৈরাচারীর তহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ এখনো আছে না নয়? সুতরাং আমাদের সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যদি বিজয় অর্জন করো, বিজয় মিছিল নয়, বিজয় যদি অর্জন করো, কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন ইযা জা, ইযা মানে যখন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, নাসরুন মানে সাহায্য, ফাতহুন মানে বিজয়। যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, তখন লাফালাফি করবে না, অমুকের দোকান তোমরা কি করবে না, দখল করবে না, অমুকের আরব দখল করবে না, মানুষের উপর জুলুম করবে না। তোমরা কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে তোমরা বেশি বেশি আমার শুকরিয়া আদায় করো, তাসবিহ করো, জিকির করো আর ইস্তিগফার করো। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আপনারা বলেছেন আমরা 16 বছর ধরে শুনেছি, এখন আমরা বলবো আপনারা চুপচাপ শুনবেন। বেশি কথা যদি বলেন জুতো পেটি করে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা?
তার কারণ হলো আমাদের কথা শুনুন, আমাদের কথা শুনুন, আপনাদের কপাল খুলে যাবে। আমাদের কথা শুনুন, আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমাদের কথা শুনুন, আপনাদের আল্লাহর পক্ষ থেকে বারাকা এবং রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে বিজয় যখন এসেছে আলহামদুলিল্লাহ, একজন বিপর্যয়, একজন স্বৈরাচারীর ভাই, এগুলো আর গোপন করার কোনো অর্থ হয় না। কি যে আপনি গোপন করবেন? যেই দলটাকে মুহূর্তের মধ্যে 1 তারিখে ব্যান করা হলো, তাদের রাজনীতি নিবন্ধন নিষেধ করা হলো, রাজনীতি বন্ধ করে দেওয়া হলো, আল্লাহ তাআলা সেই দলকে তোমার পালানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা একেবারে সামনের কাতারে এনে দিলেন। সুবহানাল্লাহ বলুন। এর জন্য প্রিয় উপস্থিতি, লাফালাফির মধ্যে কল্যাণ নাই, মারামারির মধ্যে কল্যাণ নাই। আপনি যার ক্ষতি করেছেন, আপনি যদি কাউকে কাঁদায় থাকেন, আপনাকেও কাঁদতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাউকে মেরে থাকেন, আপনার মরণ হবে। আরে কয়েকদিন আগে আমার এক বন্ধু বলল যে এই প্রধানমন্ত্রী এত অন্যায় করেছে, এত কেলেঙ্কারি করেছে, এ কি মরল না? আমি বললাম না, কেন মরবে? আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন রকম। উনি যদি মরে যেত তাহলে ওনার মরণ একবার হতো। এখন উনি শুধু দেশের বোঝা নয়, ওনার সন্তান সন্ততি, ওনার সহকর্মী প্রত্যেক মানুষের বোঝা হয়ে দাঁড়িয়েছে, এবং কি এমনকি তাম পৃথিবীর এখন বোঝায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তখন মরতো একবার, এখন মিনিটে মিনিটে মরবে, সেকেন্ডে সেকেন্ডে মরবে। অন্যায়কে পরিবর্তন করে ভালো কাজ শুরু হবে, ওনার মরণ শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন রকম। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেদিকে আমি যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে আমাদের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো, গোলামি করতে হবে কার? কোথায় কোথায় গোলামি করব? শুধু কি নামাজ পড়লে আমার জীবন সুন্দর হয়ে যাবে? হজ করলেই কি হয়ে যাবে? যাকাত দিলেই কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজগুলো করলেই কি আমরা জান্নাত পেয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোথায় কোথায় তোমরা কেমনে গোলামি করবে বান্দা। কোরআনুল কারীম থেকে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জীবনের পরতে এই সাউন্ড বন্ধ হয়ে গেল। জীবনের পরতে পরতে সকল বহনায়, সকল আঙ্গিনায় একমাত্র গোলামি করতে হবে কার? সবাই বলেন কোথায় কোথায়? শুধু নামাজে, শুধু রোজায়, শুধু হজে, শুধু যাকাতে না। আল্লাহ তাআলা বলেছে ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জীবনের পরতে পরতে সকল বহনায়, সকল আঙ্গিনায়, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা কাজ হবে মুমিন জীবনের গোলামি। সুবহানাল্লাহ বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি গোষ্ঠী, এমন একটি জাতি থাকবে যারা সকল সময়ের জন্য তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। এখন আমরা যে কথাগুলো বলছি এগুলো একটাও আদেশ নয়, এগুলো হলো অনুরোধ, এগুলো হলো নসিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ওয়াজ নসিহতের মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, যা বলতে চেয়েছেন, যা চেয়েছেন, যা আশা করেছেন, এই আশাটা কোনোদিন পূর্ণ হবে না। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার ছোট্ট একটি ঘটনা আপনাদের ইব্রতির জন্য, ওয়াকিয়ার জন্য শোনাতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মুজিজা দিয়েছিলেন। এক নাম্বার, তার কণ্ঠনালীটা এত সুরেলা কণ্ঠের অধিকারী ছিল, তিনি যখন জাবুর শরীফ পড়তেন তার তেলাওয়াত শুনে আসমানের পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো ওরা বাদ দিয়ে তার চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কোনো সমুদ্রী এলাকা, নদী মাতৃক এলাকায় যদি নদীর কিনারায় বসে যদি জাবুর শরীফ আল্লাহর কালাম তেলাওয়াত করত, তাহলে ওই মৎস্যকুলগুলো, সমুদ্রের সমস্ত প্রাণীগুলো কিনারায় এসে ভিড় জমাতো আল্লাহর নবী দাউদের কণ্ঠে আল্লাহর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলুন।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা মজেজা দিয়েছিলেন। তিনি ছিলেন লোহার কর্মকার। লোহা হাতির মুঠার মধ্যে নিয়ে তিনি যা কল্পনা করতেন, নাড়াচাড়া করতেন, এই লোহাটা মাটির মতো, মোমের মতো গলে নরম হয়ে যেতেন। তিনি হৃদয় থেকে যা অঙ্কন করতেন, ওই হৃদয় তার উম্মতদেরকে বলল, কেউ তার কোনো কথা শুনলো না। তিনটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ দাউদ আলাইহিস সালাম বলেছে, বর্জন করলেন, মাছ শিকার করলেন না। সামি'না ওয়া তা'না, যা বলেছে মস্তক অবনত করেছে, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করেছে, দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় নাই। এটা হলো এক গ্রুপ। আর 2 নাম্বার গ্রুপ হলো, তারা মাছ শিকার করে নাই শনিবারে, তবে যেই জায়গায় মাছ কিনারে এসে ভিড় জমাতো তার সামনে দিয়ে সুন্দর করে বেড়া দিত, বানা দিত, আর রবিবারে এই মাছটাকে তারা ধরে ধরে খেত। কয় গ্রুপ? 2 নাম্বার গ্রুপ। আর 3 নাম্বার গ্রুপ, তারা হলো নিরপেক্ষ ছিল, কথাও বলে নাই, মাছ শিকারও করে নাই, নিষেধও করে নাই। আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হয়ে গেল আল্লাহর নিষিদ্ধ কাজ করবার কারণে। দাউদ আলাইহিস সালামের এই ওয়াজ দিয়ে, বক্তব্য দিয়ে বন্ধ করতে পারল না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই জাতির উপর আল্লাহ রব্বুল আলামিন গজব নাজিল করলেন। এই গজবের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন 2টি গ্রুপকে লানত দিয়ে ধ্বংস করে দিলেন। কয় গ্রুপ? 1 নাম্বার হলো যারা নিরপেক্ষ ছিল, কথাও বলে নাই, নিষেধও করে নাই, এটা হলো এক গ্রুপ। নিরপেক্ষ গ্রুপও কিন্তু একটা গ্রুপ, তারাও কিন্তু একটা দল। আর 2 নাম্বার হলো 2 নাম্বার গ্রুপ, তারা কৌশল অবলম্বন করেছে, বাধা দিয়ে রেখেছে, বানা দিয়ে রেখেছে, রবিবারে ধরে ধরে খেয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের গজব হলো, রাতের বেলায় তারা ঘুমিয়েছিল, সকালবেলা রাতের মধ্যেই ওই মানুষগুলোকে বানরে পরিণত করে দিল। বানরে পরিণত হয়ে গেল। এজন্য আল্লাহর নিষিদ্ধ কাজ আপনি করবেন, আজ করবেন, কাল করবেন, এমন জায়গায় যে ধরা খাবেন, কোমর সোজা করে দাঁড়াতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, এমন একটি জাতি থাকবে, যারা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। আর আদেশ করতে হলে চাপাবাজি, গলাবাজা দিয়ে হয় না, আদেশ করতে হলে আদেশের মাকামে পৌঁছাতে হয়। ঠিক কিনা বলুন? আদেশ করতে হলে আদেশের মাকামে পৌঁছাতে হয়। আমরা বছরের পর বছর ধরে নামাজের ব্যাপারে ওয়াজ করেছি, রোজার ব্যাপারে ওয়াজ করেছি, হজের ব্যাপারে ওয়াজ করেছি, হক নষ্ট করা যাবে না ব্যাপারে ওয়াজ করেছি। বছরের পর বছর ধরে এই ওয়াজ দিয়ে মাঠেই শুধু মারা গিয়েছে, কোনো সার্বিক কল্যাণ সাধিত হয়নি। কিন্তু আমরা এই কথা না বলে আগামী কালকে নতুন যেই প্রধানমন্ত্রী হবে, উনি যদি পার্লামেন্ট থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে উনি যদি সিদ্ধান্ত নেয়, আগামীকাল থেকে বাংলার জমিনে একজন বেনামাজি থাকবে না, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের তৃণমূল পর্যন্ত নামাজ কায়েম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এটা হলো আদেশ। সে বলবে, এমন কারোর বাবার সাধ্য নাই, ক্ষমতা নাই যে ফজরের নামাজের পর, ফজরের রক্ত হওয়ার পর ঘরে বসে থাকে, ঘুমিয়ে থাকে, এমন শক্তি কারোর হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের এই বক্তব্য, আমাদের এই কথাগুলো, এগুলো শুধু কি হয়, কিছু সময়ের জন্য মানুষের মধ্যে একটি উষ্মা, মানুষের মধ্যে একটি আবেগের সৃষ্টি হয়, মানুষের মধ্যে কিছু মানুষের পরিবর্তন সাধিত হলেও আল্লাহর এই কথা বাস্তবায়ন হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সেই কাজ করতে হবে, সেই কাজ করবার জন্য যে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিষ্পেষিত একটি দল, যারা মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ। গত 5 তারিখের আগেও 5 জন হুজুর এক জায়গায় হতে পারে নাই, এখন হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেম ওলামা এক জায়গায় হচ্ছে। ওখানে আর নাশকতাও হয় না, ওখানে কোনো জঙ্গিবাদীও হয় না। কথা বলে ঠিক কিনা? এখন
পত্রিকা খুললে এখন মিডিয়ার সামনে, টেলিভিশনে, ফেসবুকে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পরে এভাবে যদি থাকে, আল্লাহর রহম যদি নাজিল হয়, তাহলে দেখতে পাবেন অপপ্রচার করে বেশি দিন টিকে রাখা যায় না, টিকে থাকা যায় না। এদের কর্ম, এদের কর্মসূচি, এদের যে মানবতা, এই মানবতাকে আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের মধ্যে, এই মাত্র কয়েকদিনের মধ্যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা যে কথাই বলি না কেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এনারা কিন্তু এটা বলতে পারবে না যে আমরা ইসলামী দল করি। কথা বলেন ঠিক কিনা? তারা বলতে পারবে না, তারা শুধু ইসলামী দল নয়। আওয়ামী লীগ, এই দলের নাম ছিল আয়ামে মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই ধরে দিত। যখন তারা ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ লালন করলো, তখন তারা মুসলিম শব্দকে পরিহার করেছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান, যেখানে ইসলাম, সেখানেই তাদের সমস্যা ছিল। আপনারা নিশ্চয় জানেন যে সলিমুল্লাহ মুসলিম হল, এই মুসলিম শব্দকে পরিত্যাগ করে তারা সলিমুল্লাহ হল করেছিল। তারা বিসমিল্লাহকে পার্লামেন্ট থেকে, সংসদ ভবন থেকে বিসমিল্লাহকে তারা উৎখাত করেছিল, কেটে দিয়েছিল। শুধু কি তাই, কাজী নজরুল ইসলাম কলেজকে ইসলাম শব্দ বাদ দিয়ে কাজী নজরুল ইসলাম কলেজ করেছিল। এটা জাতি ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, তাদের যখন আদর্শ থেকে বিচ্যুতি হয়ে গিয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ যখন লালন করেছে, তখন আর তারা যেখানে ইসলাম সেখানেই তাদের সন্দেহ, যেখানে ইসলাম সেখানেই উৎখাত। এই উৎখাতের মধ্য দিয়ে জামাত ইসলামের শীর্ষস্থানীয় একজন নয়, দুইজন নয়, 11 জন শিষ্য এই পৃথিবী বাংলাদেশকে পরিচালনা করবার জন্য তাদের যে মেধা, তাদের যে সৃজনশীলতা, তাদের যে প্রজ্ঞা ছিল, এটার কাছে সবাই হার মেনেছিল। তারা চিন্তা করেছিল, এইগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, এগুলো যদি নিষেধ করতে না পারি, এদেরকে যদি হত্যা করতে না পারি, তাহলে স্বৈরাচারী হয়ে মানুষের মাথার উপর চেপে বসে এইগুলোকে আমাদের ভোগ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, কুরআনুল কারীম তামাম পৃথিবীতে বাংলাদেশ ভূখণ্ডকে যিনি তামাম পৃথিবীতে উজ্জ্বল করেছেন, তাফসীর মাহফিলের রূপকার, তাফসীরের মাহফিলের অলংকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একদিন নয়, 2 দিন নয়, 13টি বছর জেলখানার অন্ধকার কপিসে আবদ্ধ রেখে শেষ পর্যন্ত তারা চিকিৎসার নামকরণ করে হাসপাতালের বেডে তারা ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। এটা জাতি ভালো করেই জানে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাতি ভুলে যাবে না, জাতি এর বিচার ক্ষমা করা অত সহজ নয়। আল্লামা সাঈদীকে যারা ফাঁসি দিয়েছে, যারা সমর্থন জুগিয়েছে, যারা মিষ্টি বিতরণ করেছে, এদের ক্ষমা হবে না। এদেরকে সময়ের ব্যবধানে যেখানে পাওয়া হবে ওখানেই হত্যা করা হবে। এ ব্যাপারে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের হৃদয়, আমাদের কলিজা, আমাদের রূহ, আজকে কথা বলি, এই ক্রেডিট আল্লামা সাঈদীর কাছ থেকেই পেয়েছি। এটা দিবালোকের নয়, আমাদের প্রকাশ করতে, আমাদের ব্যক্ত করতে সামান্য পরিমাণও কোনো কুণ্ঠাবোধ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লামা সাঈদীকে হত্যা করেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আল্লামা সাঈদীর উত্তরসূরি বাংলাদেশের লক্ষ কোটি কোটি বানিয়ে দিয়েছেন। এই গুণজ্বর বন্ধ করার মতো ক্ষমতা তামাম পৃথিবীর নাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমাদের সোচ্চার থাকতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। লুটতারাজ লুটপাটের মধ্যে কল্যাণ নেই। যারা ইসলামের কথা বলেন, যারা জামাত ইসলাম করেন, তারা যে আড়ত দখল করবেন, তারা যে কাউন্টার দখল করবেন, তারা নওগাঁবাজার দখল করবেন, এটা জামাত ইসলামের কোনো কর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের কোনো নেতা, জামাত ইসলামের কোনো কর্মী সে কখনো বিএনপির মিছিলে যাবে, আওয়ামী লীগের মিছিলে, আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দিবে? আমরা বুঝতে বাকি নাই, তুমি যে মুনাফিকের দোহাই দিয়ে সবাইকে ধোলাই দাও, তুমি যে চূড়ান্ত মুনাফিক, এটা জাতির জানা বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো করে জানি তুমি কি চাও।
তুমি তো ভালো কাজ করো নাই, সমাজের জন্য তুমি তো দৃষ্টান্ত স্থাপন করতে পারো নাই, সমাজের লোক তো তোমাকে গ্রহণ করে না, তুমি জোর জবরদস্তি করে তুমি যা করো এটা জাতির লোক, তুমি তো চিন্তা করো আল্লাহ কোন দলবান ক্ষমতায় যায়, যে যাবে সে তো পিঠের চামড়া থবে না, এজন্য সব দলের সাথে সে গ্রুপিং করে সব দলের কাছ থেকে ফায়দা লুটতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকি চরিত্র। এই কথাটা আমার নয়, এই কথাটা কার? সবাই কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার কথা নয়, এর পিছনে দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন কানা লাকুম ফাতুহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। তোমাদের যখন বিজয় হবে, মুসলমানদের যখন বিজয় হয়, তখন মুসলমানদের কাছে এই মুনাফিক শ্রেণীর মানুষগুলো বলে আমরা কি তোমাদের লোক নয়? আমরা তো তোমাদেরই লোক। কাফিরদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য আমরা তোমাদেরকে বড় চেষ্টা করেছি, আজকে তোমাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। এরকম লোক আমাদের এই সমাজে আস্তে করে বলেন তো আছে না নয়? দ্বিমুখী চরিত্রের লোক, তারা দুই দলের সাথেই প্রতারণামূলক সম্পর্ক রাখে। আবার যখন কাফিরদের বিজয় হয়, ইসলাম বিদ্বেষীদের বিজয় হয়, তখন তারা কি বলে? ইসলামের সাথেও থাকে, কিছু টাকা দেয়, কিছু পয়সা দেয়, আবার কাফিরদের সাথেও থাকে, তাদের একটু সহযোগিতা করে, না জানি কোন দল ক্ষমতায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহফিজ আলাইকুম। আর যখন কাফিরদের বিজয় হয়, তখন কাফিরদের কাছে যে বলে আমরা কি তোমাদের লোক নয়? তাদের সাথে এমনি এমনি একটু মিশেছি, ঘুরেছি, তাদের জনসভায় গিয়েছি, আসলে আমরা তোমাদেরই লোক। অনেক সময় কোথায় মিটিং হয়, কোন জায়গায় কি হয়েছে, মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছায় দিয়েছি, আমরা তোমার সবচাইতে উত্তম হিতাকাঙ্ক্ষী। এভাবে করে তারা দুই গ্রুপের কাছ থেকেই ফায়দা লুটতে চায়। এরকম মুনাফিক, এরকম নিরপেক্ষ মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুনাফিকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম যদি তোমার ভালো না লাগে চলে যাও। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজিউন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, কথাটা কার? একটু আস্তে করে বলেন কার? আল্লাহ তাআলা বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আমার দেওয়া দিন বাদ দিয়ে, আমার দ্বারা ধর্ম বাদ দিয়ে, আমার দেওয়া জীবন বিধানকে ছেড়ে দিয়ে কোথায় যাও? কোন নেতার কাছে যাও? কার কাছে যাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আসলামা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। প্রত্যেকটা প্রাণী জগৎগুলো আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছি। সকালবেলা সূর্য যখন উদিত হয়, দেখবেন গাছপালা, তরুলতা, সমস্ত প্রাণী জগৎগুলো, ঘর বাড়িগুলো লম্বা করে আল্লাহকে পশ্চিম দিগন্তে তার ছায়াটাকে লম্বা করে সেজদা দিয়ে দেয়। সে বোঝাতে চায় ওই যে গাছের পাতার যে মরমরি আওয়াজ শোনেন, ওটা আওয়াজ নয়, তার জবান দিয়ে সে আল্লাহর জিকির করে। পাখির কণ্ঠে কিচিরমিচির আওয়াজ শুনতে পান, ওটা আওয়াজ নয়, পাখি তার ভাষা দিয়ে সকল সময়ের জন্য রবের তাসবিহ করে, জিকির করে। আওয়াজ দেয়া বলুন তো এই কথাটা কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে একটা দল এমন থাকবে তারা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নামাজ, রোজা, হজ, যাকাত করে এগুলো করলেই জান্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আলে ইমরানের ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, একটা বললাম মানুষ নামাজ পড়ে, একটা মানুষ রোজা রাখে, একটা মানুষ হজ করেছে, যাকাত দেয়, দান খয়রাত করে, সব ঠিক আছে, কিন্তু লোকটা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক,
সেটা সে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওর একটা আমলও আমার দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, আর ওই দলটা বিপদ মুসিবতের মধ্য দিয়ে এক চুল পর্যন্ত তাদের আদর্শ থেকে বিচ্যুত হবে না, তাদের আদর্শ লালন করবে, প্রয়োজনে জীবন দেবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে জ্বলবে, কিন্তু একটা সেকেন্ডের জন্য তারা কখনো মানুষের কাছে মাথা নত করবে না। কথাটাকা এজন্য আউল বাউল ফাউলদের সময় শেষ। আগামীর বাংলাদেশ কোরআন পন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা?